ভোলায় বাড়ছে করোনা সংক্রমণ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ছোটন, যেমনটি বলছিলাম, ভোলায় করোনা সংক্রমণ বেড়েছে। সেই ক্ষেত্রে করোনা শনাক্ত ও রোগীদের চিকিৎসায় হাসপাতালে কি প্রস্তুতি দেখছেন? স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। তবে ভোলায় এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত না হলেও কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু করোনা যে নমুনা পরীক্ষাগুলো চলছে। গতকালকে পর্যন্ত কিন্তু 16 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতে এখন পর্যন্ত কারো শরীরে করোনা কিন্তু শনাক্ত হয়নি। তবে মানুষজন কিন্তু আতঙ্কিত, কারণ এই জেলায় যখন করোনাকালীন সময় প্রথম শুরু হয় তখন 4000-এর অধিক কিন্তু করোনা শনাক্ত হয়েছিল এবং সেখানে 93 জন কিন্তু মারাও গিয়েছে। তো এমন অবস্থায় যেহেতু আবারও করোনা নিয়ে আলোচনা, তো সেই হিসেবে বলা যায় যে মানুষ অনেকটা আতঙ্কিত। তো স্বাস্থ্য বিভাগের কি ধরনের প্রস্তুতি রয়েছে, আমরা সিভিল সার্জনের সাথে কথা বলবো, জানতে চাইব করোনা সংক্রমণ প্রতিরোধে আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার মতো যেহেতু বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নির্দেশক্রমে আমাদের ভোলা জেলায় যে 6টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, প্রতিটা উপজেলা আমাদের 5টা করে বেড রেডি করে আছে এবং জেলা হাসপাতালে আমাদের 6টা বেড রেডি আছে। এবং আমাদের জেলা হাসপাতালে কিন্তু আমাদের কোভিড টেস্ট চলমান আছে। আমাদের যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সেটা আমাদের এখানে আছে এবং আজকে আমাদের ঢাকাতে চাহিদা দিয়ে আমরা লোক পাঠিয়েছি। আজকে আরও 5000 কিট আমরা চলে আসবে। তবে আমাদের এখানে একটা পিসিআর ল্যাব আছে, সেখানে আমাদের যে কিট সরবরাহ দেয়, আমরা পিসিআর ল্যাবটা আমরা এখানে টেস্ট চালু করতে পারবো। পাশাপাশি আমরা জনগণকে সচেতন করতেছি তারা যেন জনসমাগম এড়িয়ে চলে এবং জনসমাজে যেতে হয় তাহলে তারা যেন মাস্ক পরিধান করে এবং প্রতিদিন তারা যেন 5 থেকে 7 বার সাবান দিয়ে ভালো করে হাত ধোয় এবং তারা আমাদের যে এন্ট্রি পথ আমাদের নাক এবং মুখ দিয়ে কিন্তু করোনা ঢোকে, সেই ক্ষেত্রে আমরা যেন হাত দিয়ে নাক এবং মুখে স্পর্শ না করি। ধন্যবাদ। ধন্যবাদ স্নেহা। যেমনটি শুনছিলেন, আসলে বলা যায় যে করোনা সংক্রমণ প্রতিরোধে ভোলার যে স্বাস্থ্য বিভাগ সেটি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বলা যায় যে জেলার যে 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু করোনা ইউনিট খোলা হয়েছে এবং রোগীদের সেবার জন্য কিন্তু 36টি বেডও প্রস্তুত রাখা হয়েছে। এবং আমরা আজও দেখেছি যে সকাল থেকে করোনার নমুনা যে সংগ্রহ কাজ চলছে। তো এই যখন অবস্থা, বলা যায় যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতিও রয়েছে। তো এ ছিল আমার কাছে করোনা সংক্রমণ প্রতিরোধে যে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ভোলা থেকে করোনার পরিস্থিতি নিয়ে।